আজকে বলি যে অম্বুবাচী নিয়ে এত কিছু হচ্ছে, এই যে বাবা মায়েদের মুখ বন্ধ রাখছে, তাদের মন্দির বন্ধ রাখছে, তাদেরকে ভোগ দেয়া নিষিদ্ধ করছে বা মন্দিরের দরজা বন্ধ করছে, এমনকি মাকে লাল কাপড় দিয়ে মাকে চাপা দিয়ে রাখছে। তাই সেইটাকে নিয়ে আজকে আমি একটু বলছি। কথাটা হয়তো শুনতে তোমাদের খারাপ লাগবে, কিন্তু এটাই আসলে বাস্তব। এই যে মায়ের মূর্তিকে ঢেকে রাখছো তোমরা 4 দিন বাবদ, তোমরা মাকে ভোগ নিবেদন করছো না, মাকে উপবাস রেখে দিচ্ছ। এটা কি কোনো শাস্ত্রে বিধান দেওয়া আছে কি মাকে উপবাস রাখবে, মায়ের মন্দির বন্ধ রাখবে? যেখানে দেবী স্বয়ং কামাখ্যা নিজে, যেখানে দেবী স্বয়ং রজস্বলা হচ্ছে, সেই জায়গায় মায়ের এত ধুমধাম করে সেখানে পূজা হচ্ছে, মায়ের মন্দির তো সেখানে বন্ধ নেই। তাহলে আজ পৃথিবীর আরও চতুর্দিকে কেন মায়েদের মূর্তিকে ঢাকা রাখা হচ্ছে? মায়েদেরকে কেন ভোগ জল দেয়া হচ্ছে না? মায়ের বদলে তুমি চিন্তা করে দেখো তো, তোমার মাকে যদি ঘরে বন্ধ করে, দরজা বন্ধ করে রাখা হয়, 4 দিন যদি তোমার মাকে যদি না কোনো খাবার দেয়া হয়, তাহলে তোমার মন কোথায় থাকবে? আর তোমার মনটা কেমন লাগবে? তোমার মাকে যদি 4 দিন ভোর খেতে না দিই, তোমার মা কি 4 দিন না খেয়ে থাকতে পারবে? আগে সেইটা তোমরা বলো দেখি। যদি তোমার নিজের ছেলে হতো, তোমার নিজের ছেলেকে যদি আজকে 4 দিন বাবদ ঘরের দরজা বন্ধ করে আটকে রেখে দেই, দেখি তোমার মনের ভিতর কেমন হয়, আর তোমার ছেলেই বা কেমন আকুলি বিকুলি করে দেখি। তাহলে তোমার বাড়ি যদি ছোট্ট গোপাল যদি থাকে, তাহলে তুমি কি তার ভোগ জল দেবে না? নিত্য তার সেবা দেবে না? তাকে তুমি খাওয়াবে না? তোমরা গোপালকে নিয়ে ঘুরতে যাচ্ছ, বেড়াতে যাচ্ছ, সব জায়গায় করছো, তাহলে এই 4 দিন ভোর তোমার বাড়ির মন্দিরের দরজা বন্ধ হয়ে রাখছো কেন? আর এই 4 দিন ভোর বা তোমরা মাকে বলো, বাবাকে বলো, কেন তোমরা ভোগ নিবেদন করছো না? তাহলে একটা গোপালকে যদি 3 বেলা যদি না তার সেবা দিতে পারো, সে জায়গায় তোমাদের মন্দির বন্ধ করে রাখছো। আর তোমার নিজের ছেলেকে তাহলে ঘরের দরজা বন্ধ করে রাখো দেখি। দেখি তোমার নিজের সন্তান কিভাবে না খেয়ে থাকতে পারে, আর তোমরাও বা চুপ করে কিভাবে থাকতে পারো দেখি। আর এই যে দৈনিক ভোগ নিত্য ভোগ জল যা দেবার তোমাদের, এতে কোনো বাধা নিষিদ্ধ কিছু নাই। নিত্য ভোগ তোমরা অবশ্যই দিয়ে যেতে পারবে। নিত্য ভোগের প্রতি তোমাদের কোনো বাধা বিঘ্নতা নেই। নিত্য ভোগ অবশ্যই তোমরা মা বাবাকে দিতে পারবে। নিত্য ভোগ কোনো দিন বন্ধ যায় না। তাতে যদি অশৌচ হয়, তাতেও তোমাদের নিত্য ভোগ অবশ্যই দিতে হবে। মায়ের মূর্তিকে যদি অশৌচ হয়, মায়ের মূর্তিকে যদি না স্পর্শ করতে পারো, তাহলে অন্তত দূরের থেকে হলেও মাদেরকে নিত্য ভোগ অবশ্যই দিতে হবে। মায়েদের নিত্য ভোগ কিংবা নিত্য পূজা যদি একদিনের জন্য বন্ধ যায়,
তাহলে তা 4 গুণ বেশি করে করতে হবে। মায়ের একদিন নিত্য পূজা নিত্য ভোগ দেওয়া বন্ধ চলে না, অবশ্যই তোমরা করতে পারবে। এই যে কুসংস্কারের মধ্যে পড়ে রয়েছে মা, যে রজস্বলা হচ্ছে, এই রজস্বলায় যে বাড়ির মারা রয়েছে সেই মায়েরা বলছো যে আমরা সিঁদুর আলতা করতে পারবো না। এটা তো নিত্য তোমরা সিঁদুর আলতা পড়ো, তাহলে নিত্য অবশ্যই তোমাদের সিঁদুর আলতা করতে পারবে, এতে কোনো বাধা নেই। অবশ্যই তোমরা নিত্যর যে প্রয়োজনীয়তা কাজ তোমাদের অশৌচ হলে কি তোমরা তাই বলে খাও না, তোমরা স্নান করো না, সেই রকমই নিত্যর জিনিস নিত্য অবশ্যই করতে হবে, নিত্য পূজা বন্ধ চলে না। আর একমাত্র শুধু অম্বুবাচী পালন করতে শুধু বিধবারাই অম্বুবাচী পালন করবে, এছাড়া আর সাধু সন্ন্যাসীরাই করবে। আর গৃহস্থায়ী মানুষদের জন্য অম্বুবাচী না, অম্বুবাচী শুধু একমাত্র বিধবা মায়েদের জন্যই অম্বুবাচী। আর এই অম্বুবাচীতে বিধবা মায়েরা কোনো গরম জিনিস খাবে না, তারা শুধু ফল আহার করেই থাকে। পালন যদি করতে হয় তবে এইভাবেই পালন করো। তা বলে এই বলে কি মাকে ঢেকে রাখবো, মায়ের পূজা অর্চনা করবো না, এটা কিন্তু খুবই ভুল। অবশ্যই মাকে নিত্য ভোগ দিতেই হবে। হয়তো মনে করছো যে এই ছোট্ট ছেলেটা কি বলছে না বলছে, হয়তো তোমাদের কোনো মনে ধরলো না, তাই সেই জন্য বড় বড় যে শাস্ত্র রয়েছে সেই শাস্ত্রের মধ্যে মা কালিকা পুরাণে অবশ্যই উল্লেখ করা রয়েছে এই বাক্যগুলো, অবশ্যই তোমরা সেখানে দেখে নিতে পারবে। আর যদি কোনো গুরুজন ব্যক্তির মনে যদি আমি কোনো আঘাত যদি দিয়ে থাকি, নিজের সন্তান বা ছোট্ট ভাই হিসাবে আমাকে অবশ্যই তোমরা ক্ষমা করো। আর একবার হলেও অবশ্যই এই জিনিসটা তোমার নিজের মনকে তুমি একবার প্রশ্ন করে দেখো তো, তুমি যদি দুবেলা খেতে পারো, আর তাহলে আজ এই পরিস্থিতির কারণে তুমি তাহলে কেন মা বাবাদের আজকে মন্দির কেন বন্ধ রাখছো বা খেতেই বা দিচ্ছ না কেন? এইটাকে তোমার নিজের মনকে তুমি একবার ভালো করে প্রশ্ন করে দেখো, তোমার মনেতে সায় দেয় কিনা। আজ যেটা বারণ আছে সেটা হলো মাটি খনন করাটাই নিষিদ্ধ করা আছে, কেননা এই সময় মাটি নরম হয়ে থাকে। আর প্রকৃতি মাতা ধরিত্রী শুধু এই সময়ের জন্য রজস্বলায় থাকে, শুধু মাটিটাই খনন করতে নিষিদ্ধ করা রয়েছে। মাটি খনন করলে এই সময় এতে ব্রহ্ম হত্যার পাপ লাগে, তার জন্য বলা হয়েছে যে শুধু মাটিটাই তোমরা খনন করবে না, ভুল করেও কেউ যেন মাটি খুলো না এই অম্বুবাচী চলাকালীন। আর যেটা এই সময় কোনো শাক বা বেগুন এইগুলো খাওয়া একেবারেই নিষিদ্ধ, এতে যে বিষ আর পোকামাকড়ের যে বিষের কারণ থাকে সেই কারণেই কিন্তু এই শাক বেগুন এইগুলো খেতে নিষিদ্ধ করা হয়েছে। এই সময়
যত পারবে বেশি বেশি করে আম এবং দুধ অবশ্যই খাবেন। এতে কি হয়, আম দুধ খেলে এতে যে শরীরের মধ্যে যে বিষ থাকে সেই বিষটা অবশ্যই নাশ হয়। এবং ভুল করেও যদি কোনো সময় কোনোভাবে বিষের কোনো জিনিস যদি খাওয়া পড়ে, সেই বিষটা শরীরের মধ্যে থাকে, সেই বিষটা খননের জন্য বেশি পরিমাণ আম এবং দুধ আর এর সাথে কাঁঠাল খেতে পারো। এর কারণে তোমার বিষের সঙ্গে লড়বার শক্তিটা তুমি অবশ্যই পাবে। আমি রুদ্রদ্বীপ শিবশক্তি ধামের একজন ভক্ত। এই যে আজ সোমবার চলে এসেছি আবারও সেই রুদ্রদ্বীপ শিবশক্তি ধামে, যেখানে প্রতি সোমবার আমাদের শিবশক্তির পূজা হয় ও সব মায়েদেরই পূজা হয়, মা বাবা সবারই পূজা হয়। তো আমার ভক্ত মহারাজ প্রতি সোমবারের ন্যায় এই সোমবারও একটি ভালো কাহিনী বলেছে। হয়তো সেই কাহিনীটা ভাইরালও হয়ে যেতে পারে। তো আমার ভক্ত মহারাজ যদি এর মধ্যে কোনো ভুল ত্রুটি বলে থাকে, যদি মনে হয় যে ভুল হয়েছে, ছোট ভাই হিসাবে ক্ষমা করে দেবেন। এবং আমাদের এই ভিডিও আপনারা ফলো করুন, শেয়ার করুন, বিশেষ করে বেশি বেশি শেয়ার করুন, যাতে যারা বিপদে আছে, বিপদ কারোর বলে আসে না। তো আরেকটা জিনিস জানি, মানুষের কাছে সব রাখার জায়গা আছে, ভয় রাখার জায়গা নেই। তো অনেক মানুষ আছে যারা সবার কাছে সব কিছু শেয়ার করতে পারে না। তো এই ভিডিওটা সবার কাছে শেয়ার করা যেতে পারে। তো আপনারা দয়া করে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন, সবার কাছে পৌঁছে যাক। আর তারা যদি কোনো বিপদে থাকে, আমাদের ভিডিও দেখে ভিডিওর স্ক্রিনেতে ফোন নাম্বার দেওয়া আছে, পারলে সবার সামনে তো অনেকে বলতে পারে না, তো ফোন নাম্বারে ফোন করুন, করে কথা বলতে টাকা পয়সা লাগে না, জিজ্ঞাসা করতে টাকা পয়সা লাগে না। তো দয়া করে আপনাদের কাছে রিকোয়েস্ট, অনুরোধ আছে যে আপনারা ফোন করবেন, কথা বলুন। যদি এই দুই ছোট ভাই বা রুদ্রদ্বীপ শিবশক্তি ধামের ভক্ত মহারাজ ও আপনাদের কোনো কাজে আসতে পারি, তো খুব ভালো লাগবে আমাদের। তো চাইছি আপনারা যত পারেন শেয়ার করুন। আমরা যেরকম সবার ভালোর জন্য আছি, ভালো কাজে আসছি, তো আপনাদেরও যদি কোনো মনে থাকে বেশি বেশি করে শেয়ার করুন। আপনারাও ভালো কাজে থাকুন, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এইটা কামনা করি। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়। তবে এই মুহূর্তে এই 2-3 দিন কি তোমার মহাদেবের ঘট স্থাপনে হাত পা দেওয়া যাবে, ফুল টুল করানো যাবে? আমার ভোগ দেওয়া বন্ধ থাকবে না, আমার পূজাও বন্ধ থাকবে না। আমার ভোগ দিবি, আমার পূজাও করবি। তাহলে ছোঁয়া টোয়া সব যাবে তো? হ্যাঁ। কোনো চাপা চোপা দেশ নিয়ম নেই তো? না। বাড়িতে আগে তো? হ্যাঁ। বলছি পূজা করা যাবে না, চাপা দাও। আমি স্বয়ং যেখানে কামাখ্যায় আমার যেখানে জনি রয়েছে, সেই জনিতে আমার
ঋতুমতি হয় সেইখানের দরজায় আমার জন্য খোলা থাকে। আমার এত করে ধুমধুমন করে পুজো হচ্ছে, যাগযজ্ঞ হচ্ছে, তোদের এখানে কি হয়? তোদের এখানে কি আমার ঋতুবতী হয়, না কি আমার জন্ম এখানে পড়ে রয়েছে? তাহলে কেন তোরা করবি না? আমার যে প্রতিষ্ঠিত করি, আমার ঘর স্থাপনা করি, আমার বিগ্রহ স্থাপনা করে রেখে দিচ্ছিস, এই বিগ্রহ স্থাপনায় আমার তা বলে তোরা অভুক্ত রেখে দিবি, আমার পূজা বন্ধ করে রেখে দিবি? তার জন্যে আমি আগের দিন রাত্রেতে তার এত বৎসর পুজো করে আসতেছি, এত বৎসর পুজোর মধ্যে এই বৎসর সবে প্রথম মাত্র আমার অম্ববতী চলাকালীন এই সময় আমার আসন পড়েছে। তাই তার আগে আমি জানিয়ে দিয়েছি যে কিনা যে কি করে আমার পুজো করবি কি না করবি, সেই চিন্তায় সে তো এপাশ ওপাশ করতেছে, চিন্তায় রয়েছে। সে ভেবেছে যে আমাদের মুক্তি সব চাপা রেখে শুধু একমাত্র আমার স্বামীর পূজা সে করতে বসবে আসনে। কিন্তু আমি তারে জানিয়ে দিয়েছি যে যা তুই আমার পুজোর আসনে বস, আমার যা তেল সিঁদুর মাখিয়ে আমাকে চান করিয়ে সব কিছু গুছিয়ে আমার সব শৃঙ্গার করে মালা চড়িয়ে ভোগ দিয়ে আমার পুজো করিয়ে দিয়েছি, যা সেই সাজে সেই শৃঙ্গারে আমি সন্তুষ্ট। তখন আমার এই যে গেড়ে এত জাঁকজমক করে আমার প্রতিষ্ঠিত করা ছিল না, এইবারে তো আমার জাঁকজম করে আমার প্রতিষ্ঠিত করে আমার সেই শক্তি দিয়ে আমাকে প্রতিষ্ঠান করিয়েছিস। আর তখন পড়েছিল বাইরে। তাহলে সবসময় করে